হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। হ্যাপি ধনতেরাস টু এভরিওয়ান। যদিও এই ভিডিওটা যখন পাবলিশ হবে ধনতেরাস অলরেডি চলে যাবে, বাট স্টিল আজকের এই ভিডিওটা ধনতেরাসের ওপরেই হচ্ছে। আজকে একটা ফাটাফাটি ব্লগ হতে চলেছে। আজ আমাদের বাড়িতে ধনতেরাসে লক্ষ্মীনারায়ণের পুজো রয়েছে, তো আমি সবটাই তোমাদের দেখাবো। ভোগ রান্না থেকে শুরু করে পুজো সবটাই অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকো তোমরা। আর এখন আমি আমার হাজবেন্ডের সাথে বাজারে চললাম। বাজারে বিশেষ কিছু দেখানোর নেই, তাই তোমাদের সাথে এরপর একদম দেখা হবে ভোগ রান্নার সময় থেকে। দেখতে থাকো। এখানে 5 রকমের ভাজা করে রাখা হয়ে গেছে। আলু, ঢ্যাঁড়স, পটল, সিম, বেগুন, 5 রকম। আর কপিটা হচ্ছে গিয়ে এখানে আলু সেদ্ধ করে রাখা হয়েছে। আলু সাথে হচ্ছে গিয়ে যাবে আলু ফুলকপির তরকারি হবে আর কি, আলু দম মতো হবে। সেখানে একটু সিজনাল একটা ভেজিটেবলস একটু দিয়ে দিলাম। ফুলকপি খেতেও ভালো লাগে আমাদের সবার। আর মোটামুটি এখনো পর্যন্ত এখানে পায়েসটা প্রসেসিংয়ে চলছে। আর এরপরে পায়েসটা হয়ে গেলে অর্ধেক কাজ শেষ, খিচুড়ি ভোগটা হবে। ব্যাস এইটুকুই করে দেওয়া হবে। আলু ফুলকপির তরকারি, খিচুড়ি, আর এখানে 5 রকমের ভাজা রয়েছে। এইগুলো মোটামুটি একা হাতে সমস্ত কিছু করা হচ্ছে, তাই আমি কোনো কিছুরই স্টেপ বাই স্টেপ দিতে পারছি না, দেখাতে পারছি না। রান্নাঘর থেকে বেরিয়ে এবার একটু দেখায়, এখানে ভীষণ স্ক্যাটার্ড ওয়েতে সব কিছু পড়ে রয়েছে, কেউ কিছু মনে করো না। আমি যেটা দেখাতে এলাম সেটা হচ্ছে এইখানে এই যে সোমবার রাত থেকেই আমাদের মোটামুটি প্রস্তুতি শুরু হয়ে গেছে। কাল রাতে এই লক্ষ্মীনারায়ণের মূর্তিটা নিয়ে আসা হয়েছে অষ্টধাতুর। তো তাদের পোশাক, এখানে নারায়ণের অস্ত্র, এটা একটা আম্রপল্লব নিয়ে এলাম ঘট স্থাপন করার জন্য। তো মোটামুটি এইগুলো সমস্ত কিছু আনা হয়েছে। ভীষণ ইচ্ছা ছিল এরকম একটা অষ্টধাতুর এরকম মূর্তির জন্য। আমার মাটির মা লক্ষ্মীর মূর্তি ঘরে আগের বছরই ধনতেরাসে নিয়ে এসেছিলাম, তো উনি আছেন। আর এটা এলো এবার, তাই নারায়ণ এসেছেন বলে সিন্নি দেওয়া হবে। সিন্নির একটি পাত্র নেওয়া হলো। এখানে কোষাকুষিও দেখতে পাচ্ছ তোমরা, অনেক কিছু আনা হয়েছে। আসলে একদম শূন্য থেকে শুরু করা হচ্ছে, তো সেইভাবে পুজো পার্বণ, নতুন সংসার, সমস্ত কিছুই নতুনভাবে গোছাতে হবে। পুজো হলেই আসলে সেই জায়গায় দরকারটা পড়ে এবং আস্তে ধীরে কেনা হয়। তো নতুন সংসারে সমস্ত কিছু আস্তে আস্তে গোছাচ্ছি। কিছু জিনিস এই পুজোতে কেনা হয়েছে, আর কিছু জিনিস এদিক ওদিক থেকে নিয়ে মোটামুটি চালিয়ে দেওয়া হচ্ছে। আর রান্না করারও কিছু পাত্র কেনা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। আস্তে আস্তে দেখাচ্ছি, সবটাই তুলে ধরার চেষ্টা করছি। একা হাতে একটু হচ্ছে। আচ্ছা, তোমাদের আমার মন্দিরটা দেখাই। এই হচ্ছে আমার মন্দির। আর এই যে এই মা লক্ষ্মীর কথা বলছিলাম, এই মা লক্ষ্মীকে আমি আগের বছরই ধনতেরাসের দিনে ঘরে এনেছি, পুজোও করেছি। তখন এই মন্দির ছিল না, আমাদের এইরকমই একটা জানলার স্ল্যাবের উপরে, এই ঘরে নয়, পাশের ঘরে সমস্ত এই যত ঠাকুর দেখছো, দু একটা নতুন এসেছে, হয়তো সমস্তটাই ওইখানে রাখা হতো, ওইভাবেই পুজো করা হতো। অনেক দিন ধরে এরকম একটা মন্দিরের শখ ছিল, বলা যায় বিয়ের আগে থেকেই। তো মোটামুটি মা লক্ষ্মী চাইছেন, ভগবান সবাই, মহাদেব চাইছেন, তাই একটু দূর থেকে দেখাই, তাহলে আমার মনে হয় সবাই বুঝতে পারবে। এই হচ্ছে মন্দির আমার। ওই পাশটা আসলে এত জিনিস রয়েছে, তো আমি ওই দিকটা থেকে দেখালে আরও ভালো বোঝা যেত। যাই হোক, এই মন্দির তো অনেক দিন ধরে এই মন্দিরের শখ ছিল, একটা একটা করে সমস্তটাই হচ্ছে। আমার হাজব্যান্ড জানতেন এরকম একটা মন্দিরের শখ রয়েছে। সবই শখ আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করছি। সে আপ্রাণ চেষ্টা করে এরকম একটা সুন্দর মন্দির হয়েছে। আর তারও ভীষণই ইচ্ছা ছিল যে বাড়ির সব থেকে যে জায়গাটা সুন্দর হবে সেটা হচ্ছে মন্দির, একদম ব্রাইট হবে, খুব সুন্দর হবে। যাই হোক, তোমাদের মন্দির আমাদের কেমন লাগলো জানাবে। আর আমি আস্তে আস্তে সমস্তটাই তুলে ধরার চেষ্টা করছি, সাথে থাকো। পরের পুজো, ভোগ প্রসাদ, রান্না, আরও যে ব্যাপারগুলো আসতে চলেছে সেগুলো আমি সমস্তটাই তুলে ধরবো। এই যে খিচুড়ি বসে গেছে, 5টা বাজে। টেনশনে আছি, 6টার মধ্যে ঠাকুরমশাই চলে আসবে, তার মধ্যে নিজে রেডি হতে হবে, আর অনেক কাজ রয়েছে। দেখা যাক। আর সব হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই আর কি কি হয়েছে। এই যে আলুর দম হয়ে গেছে, এখানে আছে পায়েস, আর এই ভাজাভুজি তো আগেই তোমরা দেখেছো। এই মোটামুটি
আর তার সাথে মোটামুটি এখানে সমস্ত আলাদা আলাদা করে গুছিয়ে রেখেছি। হ্যাঁ, এবার বাকি কাজগুলো হলে ফাইনালি তোমাদের পুজোর সময় দেখা হবে। ওম পানেশং দধি মিষ্টান্ন নৈবেদ্যং পানেশং পানেশা নানাবিধ ব্যঞ্জন সহিত কিষানন্নভোগনৈ পানেশা ওম পানেশং পানেশা ওম পরমান্ন নৈবেদ্যং পানেশং পানেশং পানেশা ওম আপানেশং সাপানেশং ধনসং সিন্নি নৈবেদ্যং পানেশং পানেশং। পুজো শেষ হলো, তোমরা দেখে নাও কেমন লাগছে আমাদের লক্ষ্মীনারায়ণকে। তোমরা সবাই আশীর্বাদ নিয়ে নাও। আর এই হচ্ছে আমাদের মন্দির। আজকে এটা ছিল ধনতেরাসে আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো। খুব অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করেছি, সব কিছু হয়তো একদম ডিটেলসে তুলে ধরা সম্ভব হয়নি যেহেতু একা হাতে সমস্ত কিছু করা। কেমন লাগলো পুজো জানিও, আমার লক্ষ্মীনারায়ণের মূর্তি তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আর এটা ছিল আজকে আমার লুক। আজকে একটু মেকআপ করেছি, একটু অল্প বিস্তর গয়নাগাটিও পরেছি, বাড়িতে পুজো তাও সেভাবে সেজে উঠতে পারিনি, গয়নাগাটিও সেভাবে পরে উঠতে পারিনি কারণ ঠাকুরমশাই চলে এসেছিলো, তখন অনেক কিছু জোগাড় করা হয়নি, তাই খুব তাড়াহুড়ার মধ্যে কেটেছে। একা হাতে হলে যা হয়, আর ফার্স্ট টাইম, কোনো এক্সপিরিয়েন্স নেই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আমাদের বাড়ির পুজো, এবং আমার মন্দিরটাও কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। কমেন্ট করো, লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো আসি, খুব ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো। স্টে টিউন টু মাই চ্যানেল। বাই।